এরা কোনোদিন আপনাকে ভালোবাসবে না। আমাদের ইরাক নষ্ট করেছে শিয়ারা, আমাদের সিরিয়া নষ্ট করেছে শিয়ারা, আমাদের ইয়েমেন নষ্ট করেছে শিয়ারা, আমাদের সুন্নিদেরকে কচু কাটা করেছে শিয়ারা, তারপর শিয়ারা আপনার বন্ধু হিসেবে ধরবেন? আপনি কি পাগল? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে খারাপ কথা বলে আপনি শুধু কান্না করবেন যদি শুনেন। আপনি আশ্চর্য, এত খারাপ কথা বলে। সাহাবায়ে কেরামকে তারা কাফের বলে, আমাদের কোরআনকে তারা বিকৃত বলে, আমাদের কোরআন, আমাদের হাদিসের একটা হাদিসও তারা মানে না, আমাদের ইমামদেরকে গালিগালাজ করে। এই মানুষদেরকে আপনার বন্ধু কিভাবে হতে পারে আপনি বুঝেন? আপনি যদি বলেন যে আমার বাবারে গালি দিচ্ছে তো কিছু হয় নাই, আমি তার বন্ধু, আপনি হচ্ছেন বাবার জন্য অবাধ্য সন্তান, আপনি বাবার অবাধ্য সন্তান। আপনাকে বুঝতে হবে যারা আকীদার ক্ষেত্রে আমাদের মানহাজ বিরোধী এবং আকীদা ও মানহাজ বিরোধী, তাদের সাথে আপনার বন্ধুত্ব চলতে পারে না। তাদেরকে দাওয়াত দিবেন, দিনের দিকে যদি না আসে তাদের থেকে দূরে থাকবেন। এইটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? যে আমার উম্মত 72 ফেরকায় বিভক্ত হবে, এর মধ্যে এক ফেরকা শুধু জান্নাতে যাবে, বাকি 73 ফেরকা বিভক্ত হবে, বাকি 72 ফেরকা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কারা এরা? জানা দরকার। তিনি তখন বলেছেন, আমি আর যেটার উপর আছি, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার সাহাবীরা যেটার উপর আছে সেটাই হচ্ছে এই পথ, সেটা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। সুন্নাহ অর্থ হাদিস, সুন্নাহ অর্থ হাদিস, জামাআত অর্থ সাহাবায়ে কেরাম। যারা রাসূলের অনুসরণ করবে, যারা সাহাবায়ে কেরাম অনুসরণ করবে, তারাই শুধুমাত্র কোন রকমের জাহান্নামে যাওয়া পেতে জান্নাতে যাওয়ার পথ দেখবে। এটাই আমাদেরকে শেখানো হয়েছে। আসুন এই পথে চলি। কোন রকমের যারা খারেজি আছে, শিয়া আছে, তথাকথিত হামলাকারী আছে, মামলাকারী আছে, মানুষকে আক্রমণকারী আছে, এবং তথাকথিত মুতাজিলা আছে, আশারি আছে, মাতুরিদি আছে, কত রকমের ফেরকা, কাদেরিয়া আছে, এমনকি জাবরিয়া আছে, ফেরকার অভাব নাই। এই সমস্ত ফেরকা যখন শুনবেন, এদের বক্তব্য যখন আপনি জানবেন, এদেরকে পরিত্যাগ করবেন। এদের তো পরিত্যাগের কোরআন এবং সুন্নাহ আমাদের সলফরা যেভাবে চলে আসছে, রাজপথ দিয়ে চলবেন। রাজপথ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটি রেখা আঁকলেন, তারপর বললেন এ হচ্ছে আল্লাহর পথ, এখানে দাঁড়ালে ঠিক জান্নাতে চলে যাবেন, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এটা। এর আশেপাশে তিনি অনেকগুলো ছোট ছোট রেখা আঁকে বললেন এই প্রত্যেকটি হচ্ছে শয়তানের পথ, পাশে পাশে ডাকে দাঁড়িয়ে আছে। একটা থেকে একটা পার হলে শয়তান বলে আমার দিকে আসো, হালুম্মু ইলাইয়া, আমার দিকে আসো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সবগুলি পার হয়ে তোমাকে যেতে হবে। যদি তুমি ওদিকে ডাক দাও, ওদিকে সাড়া দাও, তো তোমার বদভ্রষ্টতা তোমার জন্য কমপ্লিট হয়ে যাবে। এই জন্য কখনো এদিক সেদিক অন্ধকারের কোন ব্যক্তির বক্তব্য শোনা যাবে না। আপনি হঠাৎ করে দেখবেন যে অমুক তমুক বিশাল বক্তব্য আসছে, ওই লোকের কেউ চিনেই না। ওই লোক দেখবেন যে বিশাল বিশাল কথা বলতেছে, কারো সম্পর্কে কোনো এক অন্ধকার গুহার ভিতরে ব্যক্তি তার জন্য বায়াত নিয়ে বসে আছে। আপনি বুঝবেন যে ওই ব্যক্তি শয়তানের দোসর, ওই ব্যক্তি শয়তানের দোসর, ওই ব্যক্তি ইসলামকে নষ্ট করার জন্য এসেছে। ওদের কোনো বক্তব্য শুনবেন না। আপনাকে জানতে হবে ইসলাম, যে ইসলাম প্রকাশ্য জিনিসে নাও, প্রকাশ্য গোপন কোনো কিছু নয়। এই জন্য সলফে সালিহিন বলতেন, যখন তুমি দেখবে কিছু লোক একান্তে বসে গোপনে কথা বলতেছে, কারোর সাথে কথা বলতে পারছে না, বুঝবা যে ইন্নাহুম আলা তাসিসে দালালা, এরা পথভ্রষ্টতা রচনা করতে যাচ্ছে। কারণ ইসলাম কোনো গোপন জিনিসের নাম না, প্রকাশ্য জিনিসের নাম। প্রতিটি মানুষ শুনতে পারবে আমার কথা প্রতিটি মানুষ শুনতে পারবে। 10 জন 12 জন নিয়ে কিসের পরামর্শ আপনি করতেছেন? আপনি কি কাজ করতেছেন এটা আপনাকে বলতে হবে। গোপন পরামর্শ কিসের চলে আপনার? কিসের পরামর্শ? আপনি যেটা বলতে পারবেন সবার সামনে বলতে পারবেন, না বলতে পারলে বলেন না। কিন্তু যে আপনি যেটা বলতে পারবেন, আপনি গোপনে পরামর্শ করার, গোপনে তথাকথিত সলা পরামর্শ করে 3-4 জন নিয়ে করা, ইসলামে এটা নিষিদ্ধ। ইসলাম এটা করতে দেয় না। ইসলাম গোপন কারো থেকে ইলম নিতে দেয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইলম নেওয়ার ক্ষেত্রে সাবধান করেছেন। কারণ ইলম আগেও তো ছিল, ইবলিসের কাছে ইলমের অভাব ছিল না, কিন্তু আমরা কার থেকে নিয়েছি? ইলম নিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি সাবধান করেছেন, যখন ইলম শিক্ষা দিল শয়তান, কাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একটা ইলম শিক্ষা দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে না নেওয়া পর্যন্ত তিনি সেটা গ্রহণ করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানোর পরে রাসূল যখন বলছেন যে হ্যাঁ এটা সত্য, তারপর আবার বলে দিয়েছেন হুয়া কাযুব, সে কিন্তু মিথ্যাবাদী, সেই মিথ্যাবাদী। এর অর্থ হচ্ছে আপনাকে তার থেকে ইলম নিতে পারবেন না। আপনাকে অবশ্যই জানতে হবে সত্য কিনা, আগে কোরআন হাদিসের নীতিতে বিচার করবেন। তারপর যদি নেন কোনো কারণে কারো ব্যক্তি থেকে, অবশ্যই বলবেন, তার সব খারাপ দিকটা বলে দেবেন। খারাপ দিক যদি না বলেন আল্লাহর কাছে দায়ী হবেন, কারণ আপনি আমানতের খেয়ানত করছেন। ওই লোক যদি খারাপ হয় তার বক্তব্য আপনাকে বলতে হবে যে খারাপ, সে আকীদা নষ্ট করে, আপনাকে বলতে হবে, নইলে আপনি কাযুব। রাসূল বলেছে মিথ্যাবাদী। রাসূল তো বলতে পারতেন যে ভালো কথা তোমাকে বলেছে, না, সাথে সাথে বলে দিয়েছেন সে কিন্তু মিথ্যাবাদী, সে কিন্তু মিথ্যাবাদী। অর্থাৎ
ইবলিস মিথ্যাবাদী। এই জন্য আমাদের সালফে সালিহিন বলতেন, একটা কথা সবসময় বলতেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলম হচ্ছে দ্বীন, এই ইলম হচ্ছে দ্বীন। কোরআন এবং সুন্নাহ এটা পুরোটাই হচ্ছে দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার থেকে ইলম নিচ্ছ এটা ভালো করে দেখো, কার থেকে ইলম নিচ্ছ তুমি ভালো করে দেখো। কোন গোপন ব্যক্তি থেকে, তথাকথিত কোন গোপনীয় বৈঠক থেকে, তথাকথিত কোন গোপনীয় শট থেকে, কোন ব্যক্তির ডাক থেকে যে আমার পিছনে চলো, ওই ডাকে অনুসরণ করলে ইলমও পাবেন না, আপনার হেদায়েত হবে না, আপনার জন্য পথভ্রষ্টতা তখন নিশ্চিত হয়ে যাবে। ঈমান কর্মকাণ্ডে পরিচালনা করতে হবে, ঈমানের দাবি অনুসারে আপনাকে চলতে হবে। ঈমানের দাবি কয় বলে এটা, আপনার মেয়ে যেখানে সেখানে দৌড়াবে না, আপনার মেয়ে সম্পর্কে আপনার খোঁজ নিতে হবে। ঈমানের দাবি বলে আপনার ছেলে কোরআন না শিখে থাকতে পারবে না। ঈমানের দাবি হচ্ছে আপনার ছেলে সালাত আদায় করবে। ঈমানের দাবি হচ্ছে আপনি শরীয়ত মেনে চলবেন। ঈমানের দাবি হচ্ছে আল্লাহর কাছে আপনি প্রতিনিয়ত সিজদা করবেন। ঈমানের দাবি হচ্ছে শিরক করবেন না, কুফরি করবেন না, মুনাফিকি করবেন না। ঈমানের দাবি বাদ দিয়ে আপনি যদি মুমিন দাবি করেন, কোন পাগলামি আপনার ভিতরে এসেছে, কার অনুসরণ করে আপনি চলেছেন, এটা আপনাকে জানতে হবে। এই কথাটাই আমরা বলি, আমরা কাউকে আর কিছু বলতে বলি না, বলছি কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসুন। তবে কোরআন সুন্নাহর বুঝটা আপনাকে নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে, কারণ তারাই প্রথম বুঝেছে, তারা বুঝে জান্নাতের পথ পেয়েছে এবং তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরাম জান্নাতি ঘোষণা করেছেন। এই পথে যারা চলবে তারা সব জান্নাতে যাবে। আপনার আমার এর বাইরে চলার কোনো সুযোগ নেই। অন্য পথে চললে আপনি জান্নাতে যেতে পারবেন না। যেই মানুষরা মক্কার পথে চলে মক্কায় চলে গেছে, আপনাকে সেই পথে যেতে হবে। আপনি যদি মক্কার পথ যদি হারিয়ে আপনি তুর্কিস্তানের পথ ধরেন, অথবা যদি আপনি পাকিস্তানের পথ ধরেন, ওইটা আপনাকে মক্কার পথে নিয়ে যাবে না। আপনাকে অবশ্যই মক্কার পথে চলে যারা মক্কায় গেছে সেই পথটা নিতে হবে। আপনি জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই জান্নাতি, ওই পথে চলেন, তারা যা যা বলেছে তা মানেন। কিন্তু আমাদের সমাজের বিশাল বাহিনী, বিশাল কাপড় পরা, বিশাল টুপি পরা, বিশাল মসজিদ দখল করা, এই মানুষগুলো আপনি দেখবেন কোরআন এবং সুন্নাহর বাইরে নিজের ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। যখনই তাদেরকে আমরা বলবো আল্লাহর কথা এটা কিন্তু নয়, কথা এটা নয়, এই মারামারি করা যাবে না, তারা মারামারি করতে ওস্তাদ, হানাহানি করতে ওস্তাদ। তাদেরকে আমরা বলি কাউকে কাফের বানাবেন না। তারা এরকম মিম্বর পাইলে, মাইক পাইলে মৌলবী সব কাফের বানাই দিচ্ছে, দেখছেন না আপনারা? অথচ কাফের বানানো এক কথা, কাফের হয়ে যাওয়া আরেক কথা। কাউকে তাকফির করার ক্ষমতা ইসলাম বলেন যতক্ষণ পর্যন্ত দুইটি শর্ত পূরণ না করবে এবং 5টা বাধা দূর না করবে, কাউকে কাফের বলতে ইসলাম বলেনি। দুটি শর্ত কি? 1 নম্বর শর্ত হচ্ছে তাকে সেটা জানাতে হবে, এবং 2 নম্বর শর্ত হচ্ছে তার কোনো সন্দেহ থাকলে দূর করতে হবে। এই দুই শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো ব্যক্তিকে কাফের বলা যায় না। অথচ তারা কথায় কথায় মানুষকে কাফের বানাই দিচ্ছে, শুনেন না আপনারা? কথায় কথায় কাফের বলছে। আবার আরেক গোষ্ঠীকে দেখবেন কি করছে, কাফের কেও তারা এখন ঈমানদার বানিয়ে দিচ্ছে। এরকম গোষ্ঠীও আমাদের সমাজে আছে। না, কাফের বলা যাবে না, আচ্ছা, অথচ তারা কাফের অর্থ আল্লাহকে অস্বীকারী। তারা আল্লাহকে এমনি মানে না, তারা আল্লাহ শব্দ তাদের কাছে ডিকশনারিতে নাই, অথচ তারও আপনি ঈমানদার বলবেন, এটা তো না। হ্যাঁ, এটা আম ভাবে বলবেন, কি নির্ধারিত করতে হলে আপনাকে 2টা শর্ত লাগবেই। 1 নম্বর হচ্ছে অবশ্যই তার উপর প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে সন্দেহ দূরীকরণ করতে হবে। 2টা কাজের পরে আপনাকে 5টা বাধা দূর করতে হবে। এই লোকটা কি মূর্খতার কারণে কোনো কাজটা করছে কিনা। যে ব্যক্তি মূর্খতার কারণে করছে তাকে কাফের বলতে পারবেন না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে, এক লোক কি বলেছে যে আল্লাহ যদি আমারে পায় তাহলে শেষ করে ফেলবে। তাহলে তোমরা কি করবা? হে আমার ছেলেরা, আমি যদি মারা যাই তোমরা আমাকে পোড়াই ফেলবা, পোড়াই ফেলার পরে কি করবা? হ্যাঁ, বাতাস যেদিন প্রবাহিত হবে সেদিন সারা বিশ্বে ছড়াই দিবা, যাতে করে একসাথে হইতে না পারে। আল্লাহ সবগুলিকে একত্র করে বললেন যে আবার তোমাকে একত্র করেছে, এখন কি বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটা নাকি? তখন আল্লাহ তাআলা বলেন, তো তখন সে আল্লাহকে বলে, আল্লাহ আমি তো আপনাকে, আমি ভুলবশত এটা করেছি, আমি জানতাম না, যে আমার জ্ঞান ছিল না। আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করে দিয়েছেন, ঠিক কিনা? তাহলে বুঝা একজন মানুষ ভুলের কারণে ক্ষমা পেয়ে যাবে, ক্ষমা পাওয়ার কথা সেখানে ঘোষণা করা হয়েছে। আবার দেখেন, কেউ ভুল করে বললেও ক্ষমা পেয়ে যায়। একজন মানুষ তার খাবার হারিয়ে ফেলেছে মরুভূমিতে, মনে আছে আপনাদের সেটা? মরুভূমিতে খাবার হারিয়ে ফেলেছে, তখন সে মনে করছে আর তো উট হারিয়ে ফেলেছে, আর আমার বাঁচার কোনো পথ নেই, সে এখানে শুয়ে আসতে মরে যায়। এমন সময় চোখ খুলে দেখে যে খাবার ফিরে এসেছে, উট ফিরে এসেছে। তখন কি বলল সে? আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ভুল করে ফেলেছে, কিন্তু ভুল করার পরেও সে কিন্তু কাফের হয় নাই। কেন? ভুলে বলে ফেলেছে, ভুলে বলে ফেলেছে। বুঝতে পারছেন কথাটা?
ঠিক অনুরূপভাবে আরো 3টা জিনিস আছে যেগুলির কারণে মানুষ কাফের হয় না। জোর করে বলা হয়েছে অথবা তাকে এমন চাপ ছিল যা সে চিন্তা করে নাই, আপনিও বুঝতে পারেন না তার উপরে। এসব কোনো চাপ থাকলে কাউকে কাফের বলা যায় না। কারো উপরে কোনো জোর করে প্রেসার করে কাউকে বললে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। ইকরাহ থাকলে তাকে কাফের বলা যায় না। আর 4 নম্বর হচ্ছে তাওয়িল, তার কোনো ব্যাখ্যা আছে কথাটার, সেটা সে বুঝাতে পারে নাই আপনাকে, আপনি তারে ধরে কাফের বানিয়ে দিলেন। অথবা তাকলিদ, সে বাবা মাকে দেখছে এভাবে চলতে সেভাবে চলেছে, এর উপরও কাফের হুকুম আসে না। তাকে এই 5টি জিনিস দূর করতে হবে আর 2টি শর্ত পূরণ করতে হবে, তারপরে শুধুমাত্র কাফের হয়। আমাদের সমাজে 2 ধরনের মানুষ আমরা দেখতে পাই, মুরজিয়া একদিক দিয়ে, খারেজি একদিক দিয়ে খারেজিরা সবাইকে কাফের বানিয়ে সরকার রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন, হানাহানি, মারামারি লাগিয়ে দিচ্ছে এবং তারা মনে করে যে কোনো মূল্যে কোথাও আগুন লাগিয়ে দিলে বুঝি শান্তি। আগুন লাগিয়ে দেয়া তো বড় কথা নয়, আগুন নিবানো বড় কথা। আপনি 2-4 জন মানুষ মারার পরে যখন এরপরে আগুনটা মারাত্মক ভাবে লেগেছে, এখন আপনাকে এই মানুষগুলিকে মার্সের দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। কারণ আপনি কেন আগুন লাগিয়ে দিন? আপনি বলেন, আপনার পিছনে ব্যাগ ছিল না, আপনার কোনো কিছু সাহায্য ছিল না, এই সাহায্য বাদ দিয়ে আপনি আল্লাহ তাআলার নিয়মের বাইরে গিয়ে নিজের মন মতো একটা ব্যাখ্যা দাঁড় করে মানুষকে যখন আক্রমণ করেছেন, এর ভিতরে যা যা হবে সমস্ত দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। কারণ আপনি অন্যায়টার পথ রচনা করে দিয়েছেন, আপনি ন্যায়ের নাম দিয়ে অন্যায়টা করেছেন, আপনি বুঝার উচিত আপনার। এই পর্যন্ত যতগুলি ইমামের আপনি কিতাব দেখেন, নিজের পক্ষ থেকে করলে হবে না, কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা সলফে সালেহিন করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন কাতিল মুশরিকিনা কাফা, সমস্ত মুশরিকদের হত্যা করে ফেলবেন। কেন? ইমামরা বলেছে শর্ত আছে। ঠিক যুদ্ধেরও কিছু শর্ত আছে, প্রত্যেকটি যুদ্ধের কিছু নিয়ম আছে। আপনি তথাকথিত আগুন লাগিয়ে দিলেন, আগুন নিভাবে কে? আমি কি যাই কাউকে বাড়ি ফেলতে পারি এখন? না, নিয়ম আছে, এই জন্য পড়তে হবে আপনাকে। না, আপনি তথাকথিত নিজের বুঝ নিয়ে এগিয়ে গিয়ে আগুন লাগিয়ে দিলেন, আগুন নিভাবে কে? এর জন্য আপনি শত শত মানুষকে আজ মারছেন, বাচ্চাদেরকে মারা হচ্ছে, আপনি তো কিছুই করতে পারেন না, শুধু আগুন লাগিয়ে দিয়েছেন। এর উত্তর আপনার কাছেও নাই, আমাদের কাছেও নাই। আপনাকে আল্লাহর দ্বারা জবাবদিহি করতে হবে, কেন আপনি এটাকে টেবিল চাপিয়ে আপনি কেন সহযোগিতা করেছেন, এর দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। এখানে মিছিল করে আপনি সহযোগিতা করেন, মিছিল তো সহযোগিতা হয় না। মিছিল দিয়ে কি হয়? আপনি এখানে বাংলাদেশে মিছিল করলে আখরাত ওখানে কি হবে? অন্যান্য দেশে কি হবে যেখানে মুসলিম নির্যাতিত হচ্ছে? কিছুই হবে না। আপনাকে দরকার ছিল ইমানে বলিয়ান হয়ে হক কথা বলা, দোয়া করা এবং শাসক গোষ্ঠীকে এর জন্য দোয়া করা, তারা যেন আল্লাহর পথে এগিয়ে আসে, তাদের জন্য কথা বলা। নিজেরা কিছুই করতে পারবেন না, সেটা হয় না। কিন্তু আপনি কিছু মানুষকে যত আগুন লাগাইতে পারেন আপনার কাছে ততই সেটা মজা লাগে।